ইরাকের পবিত্র শহর নাজাফে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন হয়েছে। তেহরান ও কোমেতে কয়েকদিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে গতকাল তার মরদেহ ইরাকে নেওয়া হয়। ইরাকের রাষ্ট্র অনুমোদিত সামরিক বাহিনী বলছে এই জানাজায় অংশ নিয়েছেন 23 লাখেরও বেশি মানুষ। বিস্তারিত জানাচ্ছেন তাফসির ফিজা। পবিত্র নগরী নাজাফের সড়ক জুড়ে লাখো মানুষের ঢল। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরাকের রাস্তায় জড়ো হয় লাখো মানুষ। ইরানের সংবাদ সংস্থা তাসলিম নিউজ জানিয়েছে, বুধবার রাতে খামেনির মরদেহ ইরাকে পৌঁছানোর পর থেকেই শুরু হয়েছে শোক মিছিল। ইরাকের ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা এর মাজার প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কালো পোশাক পরে জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। এদিকে ইরাকের আধা সামরিক বাহিনী বলেছে, এই জানাজায় 23 লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন। এছাড়া ইরাকের বিভিন্ন প্রান্তর থেকে মানুষের আগমন এখনও অব্যাহত রয়েছে এবং এর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরাকের জানাজা শেষে 9 জুলাই খামেনি ও তার পরিবারের মরদেহ ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে। তাফসির ফিজা, 21 টেলিভিশন।